অ্যাপেল ম্যাকবুক প্রো আনবক্স করবো। এখানে আমার পরিচিত অ্যাপেলের লোগো। এটা হলো অ্যাপেলের ডাব্বা। এখন অ্যাপেলের ডাব্বা থেকে বের করবো অ্যাপেল ম্যাকবুক প্রো। আস্তে আস্তে ম্যাকবুক প্রো বের করতেছি, খুবই সাবধানে বের করতে হবে, কারণ এটা অ্যাপেল ম্যাকবুক প্রো, কারণ এটা অ্যাপেলের জিনিস। ফাইনালি আমাদের সামনে চলে আসলো অ্যাপেলের ম্যাকবুক প্রো। এখানে পরিচিত অ্যাপেলের লোগো, অর্ধেক খাওয়া অ্যাপেলের লোগো। আবার এখানে ডিজাইন বাই অ্যাপেল ইন ক্যালিফোর্নিয়া। দেখি বক্সের ভিতরে কি আছে। ম্যাকবুক প্রো, একটা ম্যানুয়াল গাইড, আর একটা ম্যানুয়াল গাইড। ও, এখানে আবার অ্যাপেলের লোগো। এই লোগোটা যেখানেই লাগাবেন সেটার দাম হয়ে যাবে 1 লাখ 2 লাখ। সব জায়গায় লাগিয়ে দিবেন অ্যাপেলের লোগোটা। ফাইনালি অ্যাপেলের বক্সের ভিতরে অ্যাপেলের চার্জার পাইলাম। এটা দেখে খুবই ভালো লাগলো, কারণ আইফোনের থেকে তো চার্জার হরাই দিচ্ছে, ম্যাকবুক থেকে কিন্তু চার্জার হরায়নি অ্যাপেল। 65 ওয়াটের চার্জার দিচ্ছে অ্যাপেল, খুবই ভালো করছে অ্যাপেল এই কাজটা। এটা হলো টাইপ সি টু টাইপ সি কেবল, কিন্তু অ্যাপেল তাকে শখ করে ডাকে থান্ডারবোল্ট কেবল। এই কেবলটা কিন্তু অ্যাপেল অনেক সুন্দর করে প্যাকেট করে দিছে। আমি আরো আগে এটা আনবক্স করছি এবং ম্যাকবুকটাকে একবার 100% চার্জ করছি, কিন্তু কেবলটা জোস। বক্সটার ভিতরে এই পর্যন্তই আছে, তবু তো চার্জার এবং কেবল দিচ্ছে অ্যাপেল। আবার কোন সময় চার্জারটা হরাই দেয় জানি না, কিন্তু বক্সের প্যাকিংটা জোস। এখন আমি ম্যাকবুক পুরোটাকে আস্তে আস্তে বক্স থেকে বের করব, আস্তে আস্তে, কারণ এটা অ্যাপেলের ম্যাকবুক প্রো। খুব সাবধানে। আর এই যার প্যাকেজিংটা আমি বলবো জোস, খুবই সুন্দর একটা প্যাকেজিং। আর ম্যাকবুকটা একটা জোস, দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর লাগে। অ্যাপেলের সকল প্রোডাক্ট আনবক্স করতে খুবই ভালো লাগে, কারণ ওদের প্যাকেজিংটা খুবই ভালো। ম্যাকবুক প্রোটা পুরোটাই অ্যালুমিনিয়াম ফ্রেম, যেটা হাতে নিতে খুবই কমফোর্টেবল। ম্যাকবুক প্রোর ডিজাইন আমি বলবো বেস্ট। এটা যখন উড়ামো টাস করে অর্ধেক খাওয়া আপেল চলে উঠবো। এটা দেখতে খুবই ভালো লাগে, অর্ধেক খাওয়া আপেল। লক করার জন্য ফিঙ্গারপ্রিন্ট। ম্যাকবুক প্রোতে একটি হেডফোন জ্যাক আর 2টা থান্ডারবোল্ট কেবল আছে, যেটা অ্যাপেল তাকে শখ করে ডাকে নাম থান্ডারবোল্ট। এখন আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি অ্যাপেল ম্যাকবুক প্রো। অ্যাপেলের সব জিনিস ব্যবহার করতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, কারণ ওদের জিনিসের কোয়ালিটি খুবই ভালো। আর এখন টাইপিং করতে কিন্তু এটাতে খুবই মজা, কারণ এটার কিবোর্ডটা জোস। কিবোর্ডের কোয়ালিটি গুলা খুবই ভালো। এটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাপেলের নিজস্ব প্রসেসর M2 প্রসেসর, যে প্রসেসরটা কিন্তু অনেক অনেক পাওয়ারফুল প্রসেসর। বুক এয়ারে কিন্তু ফ্যান নাই, কিন্তু ম্যাকবুক প্রোতে ফ্যান আছে, প্রো লেভেলের পারফরমেন্স। অনেকে মনে করতে পারেন ল্যাপটপে কি ভারী কাজ করা যাবে, অ্যাপেল ম্যাকবুক প্রোতে M2 প্রসেসর দিয়ে ধুমিয়া সব কাম করানো যাবে। শুনছি ম্যাকবুক প্রোতে নাকি অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, কিন্তু আমি ততটা ভালো ব্যাটারি ব্যাকআপ পাইনি। তবুও বেস্ট ব্যাটারি ব্যাকআপ বলবো ম্যাকবুক প্রোতে। কেউ যদি ল্যাপটপ কিনতে চায় আর বাজেট থাকে যদি 1 লক্ষ টাকার উপরে, তাহলে আমি বলবো ম্যাকবুক প্রো নেওয়া বেস্ট হবে এয়ারের থেকে। প্রোতে পারফরমেন্স বেশি, আর প্রোতে কিন্তু একটা ফ্যান আছে, যেটা ল্যাপটপের জন্য অনেক দরকার একটা ফ্যান। এটা হলো আমাদের সেই পরিচিত ম্যাকবুক প্রো ডিসপ্লে, জোস একটা ডিসপ্লে। অ্যাপেল মানে আলাদা রকমের সিস্টেম করবো। অ্যাপসের উপর দিয়ে যখন মাউসটা নিবেন, অ্যাপসগুলার অ্যানিমেশনটা দেখলেই তো জোস লাগে ভাই। অ্যাপেল অ্যাপেলই, আর দামটাও কিন্তু মনে রাখতে হবে। টাচ বারটা থাকার কারণে কাজ করতে আরও অনেক সুবিধা হয়, কারণ এটার ভিতরে ইমোজি, তারপরে ভলিউম আপ ডাউন, সকল ধরনের কাজ করা যায়। তার জন্য এই টাচ বারটা আমার কাছে খুবই ভালো লাগে, একটা বেস্ট জিনিস তাড়াতাড়ি কাজ করার জন্য। কিবোর্ডের দুই পাশে আছে 2টা স্পিকার, আর স্পিকারের যে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। এটা হলো ট্র্যাকপ্যাড। ট্র্যাকপ্যাডটা কিন্তু অনেক বড়, আর এই ট্র্যাকপ্যাডে কাজ করতে কিন্তু অনেক সুবিধা। আর এটা কিন্তু হ্যাপটিক। এটা কিন্তু এই যে টিপ দিলে বাটম একটা ফিল হয়, এটা কিন্তু হ্যাপটিকের কারণে। যারা ওই যে আইফোন 6, 7 যেগুলো যে ফিঙ্গারপ্রিন্ট ছিল, ওগুলাতে কিন্তু ওই যে টিপ দিলে একটা মনে হইতে লাগে যে বাটনে টিপ দিই, কিন্তু না, ওটা হলো হ্যাপটিক। তেমনই ট্র্যাকপ্যাডটাও কিন্তু হ্যাপটিক ফিডব্যাক।